জীবনের সমস্ত বসন্ত যখন প্রায় শেষের দিকে, সেরকমই একটা বসন্তের সন্ধ্যা আজ। অরূপের জন্মদিনটা এবারে দোল পূর্ণিমার দিনেই পড়েছে। গুটি কয়েক বন্ধু আর আত্মীয় স্বজন নিয়েই এই জন্মদিনটা আমরা পালন করি প্রত্যেক বছর। খুব বেশি লোকজন শোরগোল আমার বা অরূপের কারোরই বিশেষ পছন্দ নয়। অরূপের অফিসের দু একজন কলিগ, ছোট পিসি, পিসেমশাই আর আমার স্কুলের 5 জন মতন বন্ধু, ব্যাস এই ছিল আমাদের নিমন্ত্রিতর লিস্ট। তবে সকালবেলা মেয়েকে স্কুলে ছেড়ে আসার পথে অরূপ ঘরে এসে বলল, তিথি, আরও একজনকে বলে ফেলেছিলাম গো, আসলে তোমাকে জানানো হয়নি। আমি একগাল হেসে বললাম, সে আর এমন কি, একজন তো, ও ঠিক ম্যানেজ হয়ে যাবে। তা কে সে? অরূপ স্নান করতে যেতে যেতে বলল, আরে আমাদের অফিসের নতুন একজন কলিগ, নতুন সবে গত শুক্রবার জয়েন করেছে, তো তাই তোমাকে বলবো ভুলে গিয়েছিলাম, একটু দেখে নিও প্লিজ। আজ হালকা হলুদ রঙের শিফন শাড়িটা পরেছি বহু বছর পর। আজকাল আসলে ভারী সাজগোজ যেন আর একদম পছন্দ হয় না। ব্যস্ত সন্ধ্যার মাঝে অরূপ আমাকে হাতছানি দিয়ে ডাকলো, পরিচয় করে দিল তার নতুন কলিগের সাথে। আমি কি ঠিক দেখছি নাকি স্বপ্ন? বুকের মধ্যে যেন ঢেকির পাট পড়তে লাগলো। পৃথিবীতে জন্ম অবধি সব থেকে বেশি যাকে চিনেছি, যার কাছে সব থেকে বেশি ধরা দিতে চেয়েছি বারবার, আজ তার সাথে নতুন করে আবার পরিচয় হতে হচ্ছে আমাকে। এই রকম এক বসন্তেই তো তোমার রঙে রঙিন হয়েছিলাম আমি। আজ বুঝি তাই সেই রঙের সমাপ্তি ঘটাতে আবার উপস্থিত তুমি। অরূপ হঠাৎ পিঠে ঠেলা দিয়ে বলল, কি গো, কি ভাবছো, চেনো নাকি? আমার ভাবনা, চিন্তা, স্মৃতি সব কিছু হঠাৎ থমকে গেল। ধাতস্থ হয়ে উত্তর দিলাম, না, চিনি না। যাক, আপনি এসেছেন, অনেক ধন্যবাদ। মুখ ফিরিয়ে আস্তে আস্তে নিজেকে বারবার প্রশ্ন করলাম, আমি কি সত্যি চিনি ওনাকে, সত্যি জানি? কোনোদিন সত্যি কি ওনার মনের কথা জানতে পেরেছি? সত্যি কি কোনোদিনও আমাকে ভালোবেসেছিলে তুমি?